হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ওয়েদারটা ছিল খুবই বাজে। জানি না আজকের দিনটা আমার কেমনভাবে কাটবে। পাপা, তুমি কি মেলায় যাবে? তুমি কি করছো? দুষ্টুমি করছো কেন? তোমরা ওয়েদারটা জাস্ট একটু দেখো, মানে এই শীতকালের দিনে রোদ যদি না ওঠে কেমন লাগে, সূর্যের কোনো দেখা নেই। এই জিৎ, জিৎ আমাকে বলো কি কিনে দেবা পাপাকে? রেশমি চুড়ি কিনে দেবা? কেন গানটা শুনুনি? কিনে দে রেশমি চুড়ি। নাম ছি ছি। আমাদের বাড়ির সদস্য কই গেল? সদস্য ও দেখাই যাচ্ছে না জানো। এই যে আমাদের বাড়ির সদস্য। তুই যাবি মেলাতে? তুই যাবি মেলাতে? যাবি? হ্যাঁ, দেখো আমার পেছন পেছন আসে। আমি ভয় পাই শোনা, আসে না। আশেপাশে কিন্তু আমাদের অবস্থা খারাপ, ঠান্ডায় পরিস্থিতি দেখো কি অবস্থা আমাদের। মাথায় কারেন্ট দিয়েছি, তাও প্রোটেকশনের। জিত করো গানটা, জিত করো না। তেলের কি জানো, এটা কি গো? এটা তেলের কিছু নাকি? তো আমরা মেলা চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং হবে আমাদের। গাড়ি জাস্ট দেখো কত গাড়ি, যে দেখতে থেকেও বেশি গাড়ি থাকে না, এবার মনে হয় কম লাগবে। হ্যাঁ আগেবার, তাই না বলো? আরে সবে সন্ধ্যা, এখনো শুরু হয়নি এখানে। ও হ্যাঁ, এটা ঠিক, এখানে পুরো ভর্তি হয়ে থাকে। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। এখানে প্রচুর গাড়ি থাকে, আরো এই দিকটাতে আরো প্রচুর গাড়ি থাকে, কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা। আজকেই লাস্ট দিন, তো যতই ঠান্ডা লাগুক না কেন। আজকে লাস্ট দিন, আবার ট্যাক্সেল পুরো ফাঁকা। দেখো এই দেখো, পারবো না, সেরকম বলো না, এরকমটা বলো না। খরচা করার জন্য এইরকম অত্যাচার চলবে না। এখানে সব বিছানার চাদর টাদর বিক্রি। আজকে কিন্তু ভিড় নেই, আজকে একটু ভিড় নেই। এই দেখো, এর থেকেও বেশি ভিড় থাকে, কিন্তু আজকে একদমই ভিড় নেই। এখানে সব ফুলের দোকান টোকান সব বসেছে। তুমি কি বাদাম খাবে? বাদাম খাইবেন? বাদাম খেতে ঠোঁটে কিছু খেতে নিতে হবে। বাদাম দাদা, কাঁচা বাদাম। ঠিক, বাদাম দেখলে কাঁচা বাদাম। দেখো কি সুন্দর মাটির জিনিস সব, দারুণ দারুণ, কি সুন্দর। হ্যাঁ, নার্সারি এখানে, অরেঞ্জ এখানটায় প্রচুর। কি বললা তুমি? সুধীর বাবুর কমলালেবুর বাগান। ছানাকে বোতলে বন্দি করে দিয়েছে। আমার পাপা আসলে এগুলো তুলে নিয়ে যেত। এখানে প্রচুর সফট হয়, দেখো কি সুন্দর সুন্দর। কোথায় গো এই হরিণগুলো? কেউ দেখো, হরিণগুলো দেখো, ওই যে সুন্দর। এখানে সব বাঁশের জিনিসপত্র সব এখানে প্রচুর পাওয়া যায়। ওই কাকুরা নিজের হাতে বানায়। জানি না আমার কথা শুনতে পাবে কিনা কেউ, তবুও বলছে। এখানে প্রচুর বাঁশের জিনিসপত্র পাওয়া যায়, হাতের তৈরি। কাকুরা কাকুরা নিজের হাতে বানা লাগছে না। ওরে বাবা, এখন একদমই ঠান্ডা লাগছে না, কারণ লোকের মাঝখানে চলে এসেছে। কি সুন্দর, কি সুন্দর। কোথায় গো এইটা? ওইটা তো। হ্যাঁ, আমরা ঢুকছি প্রদর্শনীতে। দারুণ, বাসের মধ্যে লাইট আর কি রাখা। হ্যাঁ, এখানে অটো, তুমি চড়বা অটোতে? মেলার মধ্যে একজন ক্যান্ডির সামনে ইনি নিখোঁজ হয়ে গেছিলেন, খুঁজে পাওয়া গেছে। তুমি আর টুপি পাও না? এই টুপি পরে আসছে, কি সুন্দর, দারুণ। এখানে সব জামা কাপড় হাতে তৈরি করে আঁকানো। খাওয়া যাবে প্লেটে? পাখাগুলো কি সুন্দর, জিৎ দেখো, খাবার কাঠে খাবার। এগুলো দেখো, বোতলগুলো দেখো, সব হাতে আঁকা বোতল। ঠান্ডা লাগছে, মাথায় টুপিটা নিয়ে নিলাম। আর যে বোতলগুলো দেখলাম ওগুলো এক একটা 400 টাকা করে। বাণীপুর 2000 লেখা আছে নাকি? সাল লেখা নেই। এইটা হলো সেলফি জোন, এখানে সবাই ছবি টবি তোলে। গাছে গাছে লাইটিং জ্বলছে।
ছবি তুলবো একসঙ্গে। তুলবে কি ছবি? আমরা তুলবো ছবি, সেই জন্য লাইন পড়েছে ছবি তোলার জন্য। এর আগে আরো ভিড় ছিল, এখন একটু কম আছে। পুচকু বাচ্চাও এসছে মেলা দেখতে, ওর মনে হয় এটা প্রথম মেলা। পাশের সব জিনিসপত্র স্ট্যান্ড, এখানে পুতুল দেখো, ভয়ঙ্কর পুতুল সব। এই পুতুলগুলো আমার ভয় লাগে, যাই বলতে দেখো কিছু তো ফোলে। বার করতে হবে, এখানটা চেপে দেবেন, আর এই ভাগকে ঘরে যেখানে খুশি লাগিয়ে সাজাবেন। তো আমরা এখন যাবো মেলাতে, মেন মেলাতে যাবো, প্রদর্শনী দেখা। ভেবেছি মনে হয় ভিড় কম, বুঝলে মালিক আগে চলে গেছে। হ্যাঁ ভেবেছি একটু ভিড় নেই, তাও যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার কথা কি শুনতে পাচ্ছি না জানি না। চলো দাদা আর বোনেতে উঠবে সুনামিতে এখন, কারণ আমি উঠবো না। টিকিট কাটছে এখানটায়, ওরা কিচ্ছু শোনা যাচ্ছে না, কথা শুনতেই পারবে না। টিকিট কাটার জন্য দাঁড়িয়েছি লাইনে। দাদা আর বোনেতে উঠবে এখন সুনামিতে। এবার কত কিছু দিচ্ছে দেখো, ওরা দাঁড়িয়েছে। পিউ পিউ অল দ্য বেস্ট। আমার কাছে সব কিছু আছে দেখো, এই ব্যাগ প্লাস জোনের ব্যাগ, সব কিছু আমার কাছে। ভয় লাগে এই রাইডসে উঠতে, ভীষণ ভয় লাগে। টিকিট আবার ফেরত, কারণ খারাপ হয়ে গেছে। আমরা শোকে আছি। বলো তোমার কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে সুনামিতে উঠতে গেছিলাম, টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছি, নেট মোমেন্টে জানা গেছে সুনামি খারাপ হয়ে গেছে, আমাদেরকে টিকিট রিটার্ন করে টাকা বাপস নিতে হয়েছে। অনেক দিনের আশা ছিল, আমরা স্ক্যাম হয়ে গেছি। সুনামি বাংলাদেশে গেছে। আমরা এখন ড্রাগনের পিঠে করে সুনামিকে দেখতে যাচ্ছি। অনেক আশা ছিল ওদের সুনামিতে উঠতে, টিকিট রিটার্ন। বাবা গো, ওরে বাবা রে, করেছি। এখন উঠবো ড্রাগনে আমরা। এই সুনামি কোথায় গো বলো? সুনামি ওই দেখি কোন। আমরা ড্রাগনের নিচে দাঁড়িয়ে থাকি, বদমাশ করে জল ফেলছি, জলটা কেন গেছি বমি। তোমার গায়ে পড়েছে কি? জানি না এটাতে উঠলে আমার কি অবস্থা হবে। আর সুনামিতে উঠলে তো আমি তোমার রাস্তার নাচবো। অনেক ভয় নিয়ে আমি উঠেছি ড্রাগনে, আমি জানি না কি হবে। ভীষণ ভয় লাগে, প্রচন্ড ভয় আছে, ভীষণ ভয় আছে। শুরু করা হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করো না, টাকাটা পকেটে চলে যাবে। এখানে ফুল দেখে প্রেমে পড়ে গেছি, এত সুন্দর সুন্দর ফুল। কি ওগুলো খুব সুন্দর লাগছে, পালক পালক। তো আমরা এখন এসেছি সফটওয়্যার দোকানে। কি নেবে কি? এই দেখো কি সুন্দর সুন্দর সফটওয়্যার। ওইটা একটু দেখান না, ওইটা একটু দেখান তো। এটা কত দেখি?
সুন্দর, একটাই স্যাম্পল আছে মনে হয় এটা, না না আরেকটা আছে, ভৌটাকে দেখো। গোলাপি কালারের বউটাকে দেখ। তো এখানে দেখবো আমরা ইয়াররিং গুলো দেখবো, সুন্দর লাগছিল তাই আসলাম। তুই কোনটা ভালো লাগছে? মেদিনীপুরের বিখ্যাত জয় বাবা লোকনাথ বাজার সফট সেন্টার। একবার খেয়ে দেখুন। হ্যাঁ বন্ধু, মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন। খাও না। কেমন খেতে? আমরা খাবো এখন ফুচকা। অনেকদিন ধরে ভাবছি খাবো খাবো, কিন্তু আজকে ঘরে খাচ্ছি। ফুচকার আলু মাখানো হলো। এই পিজিতে একটা ঘোরো তো আমি তুলতে পারছি না। এখানে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক আছে, ছুরি কাচি সব এখানে। কি নেবা তুমি এখান থেকে বলো? জন্য দুটো চেন নিয়ে নাও। ওই এগুলো সুন্দরী আর ঢোলু দুটো হেভি লাফা হয়েছিল, তো বাঁধালাতে বেশি ভালো লাগে দেখছো। ছিল আমার হাতে সেই পিঙ্ক কালারের, এরকমটা না, ওটা আরো ভালো ছিল, ওটা আরো সফট ছিল। এখন খাবো আমরা মোমো। এখানে ভালো খেতে। এই আমাদের পিৎজা কেমন খেতে ভালো। হবে চিকেন কাবাব, যেটা ভালো লাগবে সেটা নেবো। হাফে এবং ফুলে থাকবে এক পিস, কিন্তু মোরগ পোলাওতে হাফে এক পিস থাকে, ফুলে 2 পিস থাকে। পার্সেল হচ্ছে, এখন বাড়ি নিয়ে যাবো আমরা। মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন। সরজিৎ বিশ্বাসের নিজস্ব কারিগরি দোকান। মেলা দেখা ডান, এখন আমরা যাবো বাড়ির দিকে। গাড়ির সিটটা দেখা, এখানে সিটের অবস্থাটা দেখো। আমাদের মাথা ভেজে না, কিন্তু আমার মাথায় টুপি ছিল, কিন্তু ওর পিউর মাথায় ছিল না। পুরো ফাঁকা হয়ে আছে, সবাই বাড়ির দিকে, কারণ রাত অনেক হয়ে গেছে। আমাদের মালপত্র এখন ঢুকছে ডিকিতে। খাবার দাবার বলো। মেলা থেকে যে খাবারটা নিয়েছি আমরা, এটা হচ্ছে মোরগ পোলাও। সম্ভবত এটা বাংলাদেশের একটা ডিশ, ঠিক আছে? এর ভিতরে ছোটো ছোটো টুকরো মাংস করা থাকে, আর তার সাথে নিয়েছি একটা মুরগির বড় সাইজের লেগ পিস, না জাস্ট মুখে লেগে রাখতো স্বাদটা। তুই ভালো লাগছে খেতে? এই যে হচ্ছে মোরগ পোলাওর সঙ্গে এটা কম্বো।